হাজার বছরের পুরনো বিশাল একটি ঝিল, চারপাশে হাড় হিম করা নীরবতা। সেখানে ঘুরতে গিয়েছিল কিছু কলেজ ফ্রেন্ড, কিন্তু কিছু বুঝে ওঠার আগে তাদের সাথে যা হয় তা আপনি কল্পনাও করতে পারবেন না। কি লুকিয়ে আছে সেই ঝিলে এবং তাদের শেষ অবধি কি পরিণতি হবে সেটাই দেখব আজকের মুভিতে। তো চলুন শুরু করা যাক। গল্পের একদম শুরুতে আমরা দেখি জনি নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। কয়েকদিন আগেই সবার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, তাই সবাই মিলে একটা ছোট্ট ট্রিপের প্ল্যান করেছে সেলিব্রেশনের জন্য। শহরের ভিড় থেকে দূরে এক শান্ত গ্রাম্য জায়গায় তারা যাবে, যেখানে বিশাল একটা ঝিল আছে। এই ঝিলে শহরের ছেলেমেয়েরা প্রায় ঘুরতে আসে, কেউ সাঁতার কাটে, কেউ বোটিং করে সময় কাটায়। কিছুক্ষণ পর ওরা সেখানে পৌঁছায়। জায়গাটা দেখেই সবাই একদম এক্সাইটেড। গাড়ি থেকে ব্যাগ নামাতে নামাতে হাসাহাসি চলে, খুনসুটি করে ভিডিও বানাতে থাকে। গ্রুপের ক্যামেরাম্যান জেক সবার ইন্ট্রো দেয় এবং মজা করে বলে দেয় ভবিষ্যতে কে কি হতে চায়। তারপর সব জিনিস নিচে ঝিলের ধারে নামানো হয়। সেখানে একটা পুরনো রোয়িং বোটের ওপর ঢাকা দেওয়া ত্রিপল সরিয়ে ফেলে। সবাই মিলে নৌকোটা টেনে পানির কাছে নিয়ে যায়। কিন্তু এই আনন্দের মাঝেও জনি ভেতর থেকে অস্বস্তিতে আছে। তার মাথায় বারবার একটা দুঃস্বপ্ন ঘুরছে, ঠিক যেন সামনে কিছু খারাপ অপেক্ষা করছে। একই সময়ে সে কিটির নিরাপত্তা নিয়ে বেশি চিন্তায় পড়ে যায়। তাই সে কিটিকে একটা প্রোটেক্টিভ নেকলেস এগিয়ে যায় এবং বলে, এটা পরে নাও, তোমার সেফটির জন্য। কিটি হেসে বিষয়টা এড়িয়ে যায়। সে বলে, দরকার হলে পরে নেব। জনি কিছু বলতে গিয়ে থেমে যায়, তার চোখে চিন্তার ছায়া রয়ে যায়। ঠিক তখনই তার সামনে দেখা হয় মিস্টার পার্কসের সঙ্গে। লোকটা ওই ঝিলের কাছেই থাকে এবং নিজের নৌকোর ইঞ্জিন ঠিক করছিল। কথা বলতে বলতে যখন পার্কস বুঝতে পারে ছেলেমেয়েগুলো নৌকো নিয়ে ঝিলের মাঝখান পর্যন্ত যেতে চায়, তখন তার মুখটা কঠিন হয়ে যায়। সে জনিকে সাবধান করে, বলে ঝিলের কাছাকাছি আসাই ভুল, সাঁতার কাটার প্ল্যান থাক বা না থাক। মিস্টার পার্কসের কথা শুনলেই বোঝা যায় লোকটা শুধু ভয় দেখাচ্ছে না, সে সত্যি কিছু জানে। তার মুখের ভাব এমন যেন ঝিলের ভেতরে কোনো ভয়ঙ্কর রহস্য ঘুমিয়ে আছে, আর সেই রহস্যটা জেগে উঠলে কাউকেই ছাড়বে না। সে জনিকে বলে, তুমি যদি সত্যিটা বুঝতে পারো তাহলে তোমার বন্ধুদেরও বলো, ওদেরও বুঝতে হবে সামনে কি ধরনের বিপদ আসতে পারে। কিন্তু জনি কথাটা সিরিয়াসলি নেয় না। সে হালকা হাসি দিয়ে বলে সে নিজের ছুটি নষ্ট করবে না। ঠিক তখনই পার্কস শেষবারের মতো জনিকে তার নেকলেসটা পরে নিতে বলে। তার টোন এমন যেন ওই ছোট্ট নেকলেসের ভেতরেই কোনো বিশেষ শক্তি আছে। জনি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরও সিদ্ধান্ত নেয় না। এরপর সবাই নৌকায় উঠে ঝিলের মাঝের দিকে রওনা দেয়। শুরুতে সবকিছু একদম ফান, হাওয়া, পানি, বন্ধুদের চেঁচামেচি সব মিলিয়ে সেলিব্রেশন জমে যায়। কিন্তু মাঝপথে জনি পানির নিচে একটা অদ্ভুত নড়াচড়া দেখতে পায়। চোখের সামনে যেন ছায়া সরে যায়, আবার ফিরে আসে। জনির বুকটা ধক করে ওঠে, তার দুঃস্বপ্নটা আবার মনে পড়ে যায়। ঠিক তখনই ম্যাট বলে, চলো সবাই মিলে এবার সাঁতার কাটি। কিটি আর ডেবোরাও সাথে সাথে রাজি হয়ে যায়। জনি ওদের থামাতে চায়। সে বলে, পানিতে নামা ঠিক হবে না, কিন্তু কেউ শোনে না। মজার ছলে সবাই পানিতে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকে। মাহলটা আরও জমাতে সাইমন একটা পার্টি পটকা জ্বালিয়ে দেয়। বিকট শব্দে ঝিল কেঁপে ওঠে। এই শব্দ শুনেই জনি আরও অস্থির হয়ে পড়ে। তার মনে হয় সে বড় ভুল করে ফেলেছে। কিছুক্ষণ পর যখন সবাই নৌকার পাশে হাসতে হাসতে কথা বলছে, হঠাৎ করে কারোর যেন নিচ থেকে টান লাগতে থাকে। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু তারপর দেখা যায় সেটা ম্যাট। সে শুধু মজা করছিল। কিন্তু একটু পরেই ম্যাট আবার ঝিলের মাঝখানে চলে যায় এবং কিটি আর ডেবোরার সঙ্গে কথা বলতে থাকে। ঠিক তখনই নৌকাটা আবার নড়তে শুরু করে। এবার নড়াচড়াটা আগের মতো হালকা নয়, এবার নৌকাটা আগের চেয়ে অনেক বেশি জোরে দুলে ওঠে। জনির সঙ্গে সঙ্গে পানির দিকে ঝুঁকে তাকায়, আর ঠিক যেটা দেখে তার মাথা ঘুরে যায়। ওদের নিচে বিশাল একটা ভয়ঙ্কর জীব ঘুরে বেড়াচ্ছে, একদম ছায়ার মতো না, সত্যি সত্যি বড় কিছু। কিটিরও কেমন যেন অস্বস্তি হয়। সবাই যখন চিৎকার করে ওঠে, তখন কিটি, ডেবোরা আর ম্যাট দ্রুত নৌকার দিকে সাঁতরে আসে। কোনোভাবে সবাই আবার উঠে পড়ে নৌকায়। এবার ভয়টা সবার চোখে মুখে স্পষ্ট। ওরা বাঁচার জন্য চেপে ধরে বৈঠা, তারপর পানির ওপর আঘাত করতে থাকে যাতে ওই অচেনা দানবটা দূরে থাকে। কিন্তু ঠিক তখনই আরও বড় বিপদ হয়। সাইমনের একটা বৈঠা হাত ফসকে পানিতে পড়ে যায়। ডেবোরা সেটা ধরতে সামনে ঝুঁকে যায়, আর সেই মুহূর্তেই পানির ভেতর থেকে এক বিশাল মাছের মতো মনস্টার লাফিয়ে উঠেই ডেবোরার দিকে ঝাঁপিয়ে পড়ে। ডেবোরা কোনোভাবে শেষ মুহূর্তে সরে যায়, প্রাণটা বাঁচে, কিন্তু তার হাতে ভয়ঙ্কর একটা গভীর আঘাত লাগে। ওকে টেনে নৌকায় তোলার পর সবাই দেখে তার হাত থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। প্রধান একটা শিরা কেটে গেছে, আর ডেবোরা খুব দ্রুতই দুর্বল হয়ে পড়ছে। তবুও ডেবোরা ভেঙে পড়ে না। সে দাঁতে দাঁত চেপে বলে, বৈঠা ফিরিয়ে আনতে হবে, না হলে আমরা সবাই শেষ। ম্যাট বৈঠা ধরতে এগোয়, কিন্তু ঠিক তখনই মনস্টারটা আবার সামনে চলে আসে। এবার সে তার বিশাল দাঁত দিয়ে বৈঠাটাকেই কামড়ে ভেঙে ফেলে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। জেক চিৎকার করে বন্ধুদের ডাকতে থাকে, কিন্তু তখন অনেক দেরি। ডেবোরা আর টিকে থাকতে পারে না।
আঘাত আর রক্তক্ষরণ তাকে হার মানিয়ে দেয়। নৌকার চারপাশে সেই ভয়ঙ্কর জিপটা চক্কর কাটতে থাকে। এখন সবার বোঝা হয়ে যায় এটা কোনো মজা না, কোনো প্র্যাঙ্ক না, জনির দুঃস্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে। আর ডেবোরার শরীর থেকে পড়া রক্তের ফোঁটা পানিতে ছড়িয়ে পড়তে থাকে, যেন ঝিলটাই ওদের ভয় আরও গিলে খাচ্ছে। ম্যাট ডেবোরার হাত দুটো উপরে তুলে ধরে রাখে, যাতে রক্তের গন্ধ একটু কম ছড়ায় আর ওই ভয়ঙ্কর মাছটা কাছে আসতে না পারে। এইদিকে সাইমন তড়িঘড়ি বৈঠা চালিয়ে নৌকাটা তীরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু নৌকার ছটপটানি আর পানির দুলুনিতে সেই বিশাল দানবটা আবার জেগে ওঠে। মুহূর্তের মধ্যেই সে ধাক্কা মেরে নৌকায় আঘাত করে বসে। রাগে সাইমন বৈঠা তুলে ওর গায়ে আঘাত করে, কিন্তু বৈঠাটা দানবের শরীরে গেঁথে যায়, ফলে প্রাণীটা আরও পরিষ্কার দেখা যায়, বিশাল, কালচে আর ভয় দেখানোর মতো ভয়ঙ্কর। এই সময় ম্যাট খেয়াল করে জনি অন্যদের মতো হকচকিয়ে যাচ্ছে না, যেন সে ভেতরে ভেতরে কিছু বুঝে রেখেছে। সাইমন জনির দিকে তেড়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমার তো আগে থেকেই ধারণা ছিল, তুমি আমাদের বলনি কেন? সে হুমকি দেয় সত্যি না বললে জনিকে পানিতে ছুঁড়ে ফেলবে। জনি কাঁপা গলায় বলে সে নিশ্চিত ছিল না যে সবাই সত্যি সত্যি ঝিলে নেমে সাঁতার কাটবে। সে কখনো চায়নি এমন কিছু ঘটুক। এইদিকে জেক মাথা খাটায়। সে বলে এই দানবটা রক্তের গন্ধের দিকে টানে, তাই ওরা ডেবোরার শরীরটাকে টোপ হিসেবে ব্যবহার করতে পারে। দানবটা যতক্ষণ ওই দিকে ব্যস্ত থাকবে ততক্ষণ ওরা হাত দিয়ে নৌকা ঠেলে ঠেলে তীর পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। কথাটা শুনে সবার বুক ভার হয়ে যায়, তবুও বাঁচার জন্য সিদ্ধান্ত নিতে হয়। সবাই ভারী মন নিয়ে বন্ধুকে বিদায় জানায় আর ডেবোরার শরীরটা পানিতে ছেড়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই দানবটা তাকে টেনে নিচে নামিয়ে নেয়। তারপর সবাই প্রাণপণ নৌকা চালাতে থাকে, নিজের হাতেই ঠেলে এগোয়। কিন্তু কেউ খেয়াল করে না জেক সাহায্য করছে না। সে তার কবজির ক্যামেরা দিয়ে পুরো ঘটনাটা রেকর্ড করছে। একটু পরেই জেক দেখে দানবটা তার শিকার শেষ করে ফেলেছে আর এখন আবার নৌকার দিকেই ফিরে আসছে। ম্যাট দেখে নৌকার ভেতরে পানি জমে গেছে, তাই সে বলে আগে এটা বাইরে ফেলতে হবে। হাতে যা পায় তাই দিয়ে কাজ চালায়। সে নিজের কুলারের ঢাকনাকেই বৈঠার মতো ব্যবহার করতে থাকে, কিন্তু পানির সেই দ্রুত নড়াচড়া আবার দানবটাকে টেনে আনে, আর এবার সে ঢাকনাটাকেই গিলে ফেলে। মুহূর্তে বুঝে যায় তাদের হাতে এখন আর ঠিকঠাক কিছুই নেই, অবস্থা আরও ভয়াবহ। তারপর জেক বলে খাবারগুলো পানিতে ছুঁড়ে দাও, হয়তো দানবের মনোযোগ অন্যদিকে যাবে। সবাই তাড়াহুড়ো করে খাবার ছুঁড়ে দেয়, কিন্তু কিছুই কাজ করে না। দানব থামে না, বরং আরও কাছে ঘোরে। সবার মধ্যে আশাভঙ্গ ছড়িয়ে পড়ে, চোখে মুখে আতঙ্ক জমে যায়। ঠিক তখনই জেক একদম ঠান্ডা মাথায় একটা ভয়ঙ্কর প্রস্তাব দেয়। সে বলে আমাদের মধ্যে আরেকজনকে টোপ বানাতে হবে, তবেই বাকিরা বাঁচতে পারবে। তার কথা ভোট করে ঠিক করি কে সবচেয়ে কম জরুরি তাকেই বলি দেব, আর সবাইকে বলতে হবে কেন তার বেঁচে থাকা দরকার। এই কথা শোনা মাত্র বন্ধুদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ভয় মানুষকে বদলে দেয়, এখন সবাই নিজের জীবন বাঁচাতে মরিয়া। ঠিক সেই সময় দানবটা আবার নৌকায় ধাক্কা দেয়, যেন তাদের ভাঙনটা আরও তাড়াতাড়ি হয়। ম্যাট চিৎকার করে বলে ঝগড়া বন্ধ করো, এখনই ভোট দাও, না হলে আমরা সবাই মরব। সাইমন আর ম্যাট বলে আমরা দুজনেই সবচেয়ে শক্তিশালী, তাই আমাদের নৌকায় থাকতে হবে, তবেই দ্রুত তীরে পৌঁছানো যাবে। কিটি কান্না ভেজা গলায় বলে আমি একদিন বড় গায়িকা হব, লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করব, আমি এখানে মরতে পারি না। এই সুযোগে জেক জনির ওপর দোষ চাপায়। সে বলে ডেবোরার মৃত্যুর জন্য জনিই দায়ী। তারপর নিজের স্বপ্ন বলে একদিন সে বড় ফিল্ম ডিরেক্টর হবে, তাই সবচেয়ে জরুরি হলো তার বেঁচে থাকা। এত কথার পর শেষমেশ ভোট শুরু হয়। ভোট শুরু হতেই সাইমন আর জেক দুজনেই জনির বিরুদ্ধে ভোট দেয়। কিটি জনিকে বাঁচাতে জেকের বিরুদ্ধে ভোট দেয়, আর ম্যাটকেও বলে একই কাজ করতে। কিন্তু ম্যাট ঠান্ডা গলায় বলে জনি শক্তিশালী, ওর বেঁচে থাকার চান্স বেশি, তাই সেও জনিকেই বেছে নেয়। এইভাবেই সিদ্ধান্ত হয়ে যায় জনিকেই টোপ হতে হবে। ফলটা শুনে জনি তর্ক করে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর একবার কিটির দিকে তাকায়, চোখে যেন একটা কথা, ভয় পেও না। সে বলে আমি ফিরে আসব তোমাকে বাঁচাতে। আর কিছু না ভেবে সরাসরি পানিতে ঝাঁপ দেয়। কয়েক সেকেন্ড পর সবাই অবাক হয়ে যায়, কারণ জনি ইতিমধ্যে ঝিলের অন্য পাশের দিকে দ্রুত সাঁতরে এগিয়ে গেছে। এইদিকে নৌকায় বাকি তিনজন হাত দিয়ে পাগলের মতো নৌকা চালাতে থাকে, আর ওদিকে জনি নিজেকে বাঁচাতে বারবার ডুব দেয়, যাতে দানব তাকে ধরে ফেলতে না পারে। কিছুক্ষণ পর জনি চোখের আড়াল হয়ে যায়। নৌকার ভেতরে আবার ঝগড়া শুরু হয়। জেক আর কিটি একে অপরকে দোষ দিতে থাকে। সাইমন রেগে গিয়ে বলে চুপ করো এবং নৌকা চালাও, না হলে আমরা সবাই খেয়ে ফেলা হব। কিন্তু ঝগড়া থামে না, আর এই চিৎকার চেঁচামেচি যেন ঝিলে
ঝিলের দানবটাকে আবার টেনে আনে। এবার সে আবার আক্রমণ করে বসে। তিনজন ভয় পেয়ে নৌকার ভেতর কিছু খুঁজতে থাকে যেটা দিয়ে লড়াই করা যায়। ঠিক তখনই কিটির হাতে একটা পটকার ব্যাগ পড়ে। সাথে সাথে ওরা ফ্লেয়ার আর পটকা জ্বালিয়ে দানবের দিকে ছুঁড়ে মারতে থাকে। বিকট শব্দ আর তীব্র আলোতে ভয়ঙ্কর প্রাণীটা কয়েক মুহূর্ত থমকে যায়। তারপর সে ঝিলের গভীরে সরে যায়। এই কয়েক সেকেন্ডই ওদের জন্য একটুখানি স্বস্তি, কিন্তু সবাই জানে এটা শুধু সাময়িক। কিন্তু ঠিক তখনই ওরা টের পায় নৌকাটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ভেতরে পানি জমে ভারী হয়ে গেছে আর কাঠ পুরনো হওয়ায় নড়াচড়াতেও ফাঁক খুলছে। সাইমন বলে আবার কোনোভাবে দানবটার মনোযোগ ঘোরাতে হবে, না হলে শেষ। জেক ভয়ে কাঁপতে কাঁপতে বলে নিশ্চয়ই অন্য কোনো রাস্তা আছে, নিশ্চয়ই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পানির নিচে ছায়ার মতো সেই বিশাল দানবটা আবার এগিয়ে আসতে দেখা যায়। তিনজনের মুখে একই ভয়, এবার আর লুকানোর জায়গা নেই। সাইমন চিৎকার করে বলে আমাদের হাতে সময় নেই, এখনই সিদ্ধান্ত নাও। তারপর সে নিজের ভাই ম্যাটকে বোঝাতে থাকে জেককেই পানিতে ফেলে দিতে হবে, না হলে আমরা সবাই মরব। জেক বুঝে যায় ওর অবস্থান নড়বড়ে, তাই সে সাথে সাথে চাল চলতে শুরু করে। সে বলে আমাকে ফেললে শহরে ফিরেই তোমরা ফেসে যাবে, আমি যা কিছু হয়েছে সব রেকর্ড করেছি। প্রথমে মনে হয় এই হুমকিই ওকে বাঁচাবে, কিন্তু যখন দেখে কাজ হচ্ছে না তখন সে আরও বড় বিষ ফেলে দেয়। জেক বলে ম্যাটের গার্লফ্রেন্ড তাকে ঠকাচ্ছে আর তার কাছে প্রমাণ আছে। তারপর আরও বলে কলেজে সাইমন আর কিটি লুকিয়ে লুকিয়ে দেখা করত, সেটাও সে জানে। এই কথা শুনে সবার মাথা ঘুরে যায়। জেক বলে সে বহুবার ওদের কথা আর দেখা হওয়ার দৃশ্য রেকর্ড করেছে। সাইমন রাগে উন্মাদ হয়ে যায়। সে জেকের মুখে সজোরে ঘুষি মারে এবং ম্যাটকে বলে এখনই ওকে বাইরে ফেলো। জেক কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চায়। সে বলে কিটিকেই টোপ বানাও, ও দুর্বল আর ও নাকি বিশ্বাসঘাতকও। কিন্তু এবার ম্যাট চুপ থাকে, সে আর কথায় যায় না, সরাসরি ভোট শুরু করে। শেষমেশ তিনজন মিলে সিদ্ধান্ত নেয় জেককেই নৌকা থেকে ছুঁড়ে খেলা হয়। পানি ছোঁয়ার সঙ্গে সঙ্গে জেক বুঝে যায় এবার সে বাঁচবে না। তবুও সে মরিয়া হয়ে নৌকায় উঠতে চেষ্টা করে, হাত বাড়িয়ে ধরতে চায়। জেক নৌকায় উঠতে চেষ্টা করতেই সাইমন তাকে লাথি মেরে আবার নিচে ফেলে দেয়। জেক চিৎকার করে বলে আমি সব রেকর্ড করছি, কিন্তু এবার তার গলা কেউ শোনে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দানব তাকে গিলে ফেলে। পানির ওপরে শুধু একটা হাত ভেসে থাকে, আর সেই হাতে এখনো ক্যামেরাটা বাঁধা। এইদিকে ঝিলের পাড়ে জনি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চোখ খুলে দেখে তার বন্ধুরা এখনো ঝিলের মাঝখানে আটকে আছে। ঠিক তখনই পাড়ে দাঁড়িয়ে থাকা একটা মোটর বোট তার চোখে পড়ে। জনির মনে হয় এই নৌকাটা পেলেই হয়তো সে সবাইকে বাঁচাতে পারবে। ওদিকে নৌকায় ম্যাট একদম চুপ হয়ে যায়। সে পুরনো দিনের কথা মনে করে বলে জেক সবসময় ক্যামেরা হাতে ঘুরত, ছোট ছোট জিনিসও রেকর্ড করত, সবার ইন্টারভিউ নিত, বড় স্বপ্ন দেখত। সাইমন তাকে বোঝায় আমরা যা করেছি সেটাই দরকার ছিল, না হলে আমরা মরতাম। ম্যাট নিজেকে শক্ত করে নেয়। তারপর সে নৌকাটা হালকা করার জন্য অপ্রয়োজনীয় ব্যাগ আর জিনিসপত্র এক এক করে পানিতে ছুঁড়ে ফেলতে থাকে, যাতে দ্রুত তীরে পৌঁছানো যায়। জিনিস ফেলতে ফেলতে হঠাৎ তাদের মনে পড়ে জনি তার ব্যাগটা নৌকাতেই রেখে গেছে। ওরা তাড়াহুড়ো করে ব্যাগ খুলে দেখে ভেতরে একটা ছোট সার্ভাইভাল হ্যাচেট আছে। এখন ওদের মনে হয় বাঁচার একটা সুযোগ এসেছে। ম্যাট সাইমনকে বলে তুই নৌকা চালিয়ে যা, কিন্তু ঠিক তখনই ম্যাট থার্মাল বক্সটা নাড়াতে যায় আর পানিতে আবার অদ্ভুত নড়াচড়া শুরু হয়। দানবটা আবার টেনে আসে। ম্যাট রাগে তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। দানব আবার ধাক্কা মেরে নৌকাটাকে আরও ভেঙে দেয়। এই সময় কিটি জনির হ্যাচেট তুলে নেয় এবং সব শক্তি দিয়ে দানবের মাথায় আঘাত করতে থাকে। একবার, দুইবার, তারপর আরও কয়েকবার। শেষমেশ ভয়ঙ্কর প্রাণীটা পিছু হটে, গা ঢেকে ঝিলের গভীরে সরে যায়। তিনজন ভাবতে থাকে এটাই তাদের উপায়, আঘাতে তাকে ভয় দেখানো যায়। কয়েক মুহূর্তের জন্য ওরা স্বস্তি পায়, কিন্তু ঠিক তখনই কিটি দূরে একটা মোটর বোট আসতে দেখে। তিনজনই চিনতে পারে এটা জনি। সে সত্যি ফিরে এসেছে ওদের বাঁচাতে। আর এইদিকে সাইমন চুপি চুপি ম্যাটের কাছে এসে ফিসফিস করে বলে জনি কাছে এলেই আমরা তাকে শেষ করে দেব। এইদিকে জনি কাছে এসে পরিষ্কার করে দেয় যেদিন তোমরা আমাকে পানিতে ফেলেছিলে সেদিন তো এসব নিয়ম মনে ছিল না। সে বলে এখন আমার বোটে ওঠার অধিকার তোমাদের নেই, আমি শুধু একটা দড়ি ছুঁড়ে দেব এবং সেটা ধরে থাকলে তোমাদের নৌকাকে টেনে তীরে নিয়ে যাব। জনি আরও বলে যদি মানতে না চাও আমি চলে গিয়ে পুলিশ ডাকব। ম্যাট পরিস্থিতি সামলাতে চায় এবং জনির কথা মেনে নেয়। সে বলে দড়িটা ফেল, আমরা একসাথে বেরিয়ে যাব এবং পরে সব হিসাব মিটিয়ে নেব। জনির মন মানতে চায় না, তবুও সে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং কয়েকবার চেষ্টা করে অবশেষে দড়িটা ওদের নৌকা পর্যন্ত পৌঁছে দেয়।
তিনজনই দড়ি ধরে টান দিতে থাকে। ঠিক তখনই মনে হয় ওরা বাঁচতে চলেছে, কিন্তু টুইস্টটা হলো দানবটা আবার আক্রমণ করে এবং ধাক্কায় জনির ভারসাম্য নষ্ট হয়ে যায়। মোটর বোটের ইঞ্জিন ঘুরতে ঘুরতে নৌকাটাকে গোল করে ঘোরায়। সেই ঘূর্ণির ভেতর জনি উঠতে গিয়ে দেখে দড়িটা তার গলায় জড়িয়ে গেছে। দড়ি টানতে টানতে শক্ত হয় এবং জনির শ্বাস আটকে আসে। সে ছটফট করতে থাকে আর চোখের সামনে অন্ধকার নেমে আসে। এটা দেখে কিটি ভয় পেয়ে হ্যাচেট তুলে দড়ি কাটতে ছুটে যায় যাতে জনি বাঁচে এবং সবাই তীরে পৌঁছাতে পারে। কিন্তু সাইমন তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি যদি ওকে বাঁচাও আমি তোমাকে মেরে ফেলব। কয়েক সেকেন্ডের মধ্যেই জনির মুখ নীলচে হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে সে ঢলে পড়ে আর হাত থেকে নিয়ন্ত্রণ হারায়। এইদিকে দড়ি ধরে নৌকা টানতে গিয়ে ইঞ্জিনের জট লাগে। জনি পানিতে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যে ডুবে যায় এবং দড়িটাও ইঞ্জিনের পাখায় আটকে ইঞ্জিনটা একদম নষ্ট করে দেয়। সাইমন আতকে ওঠে। ঠিক তখনই ম্যাট দেখে দানবটা আবার ফিরছে, যেন জনির শরীর খেতে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো দানবটা জনির পাশ দিয়ে এমনভাবে চলে যায় যেন জনি সেখানে নেই। তিনজন হতবম্ব হয়ে যায়। এখন ওদের বুঝে যায় বাঁচতে হলে নিজেরাই কিছু করতে হবে। তাই সাইমন জনির হ্যাচেট দিয়ে নৌকার সিট ভেঙে কাঠ বের করে নতুন বৈঠা বানায়। এরপর ওরা আবার তীরের দিকে এগোয় আর পথে ম্যাট ভাইকে জিজ্ঞেস করে, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলি? সাইমন চুপ থাকে। তারপর বলে, এবার শেষ ভোট হবে এবং এবারও একজনকে টোপ হতে হবে। সে কিটির সত্যিটা বলে দেয়। কিটি আসলে দুই ভাইকেই ঠকাচ্ছিল আর যার কাছে সফলতার গন্ধ পেত সেখানেই থাকত। রাগে ম্যাটের মাথা গরম হয়ে যায়। দুই ভাই ধাক্কাধাক্কি শুরু করে। কিটি বলে, থামো, দানবটা আসছে। ওরা থামে। সাইমন বলে, কিটি আমার সঙ্গে থাকতে চাইতো কারণ ও ভেবেছিল আমি সফল হব। এই কথায় ম্যাটের মন পুরো বদলে যায় এবং সে কিটির বিরুদ্ধে ভোট দেয়। কিটি শান্ত গলায় বলে, আমি যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই। তারপর রাগের মাথায় ম্যাট কিটিকে পানিতে ঠেলে দেয়। কিটি নৌকায় উঠতে গেলে সাইমন হ্যাচেট দিয়ে তার হাতে আঘাত করে। বাধ্য হয়ে কিটি পানির নিচে লুকিয়ে যায়। এখন নৌকায় শুধু সাইমন আর ম্যাট থাকে, কিন্তু বিপদ কমে না, বরং তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। সাইমন হ্যাচেট তুলে আক্রমণ করতে যায়। ম্যাট কোনোমতে বেঁচে গিয়ে তাকে কাবু করে ফেলে। ধস্তাধস্তির মধ্যে সাইমন পানিতে পড়ে যায়। ম্যাট তৎক্ষণাৎ তাকে বাঁচাতে পানিতে লাফ দেয়, কিন্তু ঠিক তখনই দানবটা কাছে আসতে থাকে আর সেই মুহূর্তে সাইমন ঠান্ডা গলায় বলে, এটাই শেষ ভোট। তারপর সে নিজের ভাইকেই দানবের দিকে ধাক্কা দেয়। ম্যাট চিৎকার করার সুযোগও পায় না। বিশাল মাছের মতো দানবটা তাকে গিলে ফেলে। সাইমন সুযোগ বুঝে সাঁতরে তীরে পালিয়ে যায়। এইদিকে কিটি, যে পানির নিচে লুকিয়েছিল, আবার উঠে আসে। সে দেখে কাছে জনি অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তাকে বাঁচানোর বদলে কিটি জনির নেকলেসটা চুরি করে নেয় এবং জনির শরীরটা দূরে ঠেলে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই দানবটা আসে এবং জনিকেও শেষ করে দেয়। তখন কিটি বুঝতে পারে জনি ঠিক বলেছিল। ভয় আর অপরাধবোধ মিশিয়ে সে ডুব দিয়ে দ্রুত তীরে সাঁতরে যায়। তীরে উঠেই কিটির সামনে পড়ে সাইমন। কিটি কেঁপে ওঠে এবং বলে সে সব দেখেছে। সাইমন নিজের ভাইকে মেরে ফেলেছে। সাইমন তাকে শান্ত করার চেষ্টা করে, বলে সে নাকি কিটিকে ভালোবাসে এবং নতুন করে শুরু করতে চায়। কিটি বাধ্য হয়ে বিশ্বাস করার অভিনয় করে। তারা জড়িয়ে ধরে, কিন্তু ঠিক সেই সময় সাইমন জনির নেকলেসটাই অস্ত্রের মতো ব্যবহার করে কিটির গলায় আঘাত করে। কিটিও শেষ। এখন সাইমন একা। ঠিক তখন পেছন থেকে আলো পড়ে। সেখানে মিস্টার পার্কস দাঁড়িয়ে। তিনি প্রশ্ন করেন, জনি কোথায়? সাইমন মিথ্যে বলে, সে অনেক চেষ্টা করেছে কিন্তু সবাই মারা গেছে। পার্কস সাইমনের চোখে চোখ রেখে বলেন, জনি খুব ভালো ছেলে ছিল, সে আমার সবচেয়ে ভালো বন্ধুর নাতি। তারপর তিনি জানান জেকের ক্যামেরা তিনি পেয়েছেন আর তাতে সব রেকর্ড আছে। সাইমন বুঝে যায় তার সত্যি ধরা পড়ে গেছে। পার্কস বলে, সাইমন ভেবেছিল তার বাবা শহরে প্রভাবশালী, তাই সে বেঁচে যাবে। তারপর তিনি বলেন, চলো আরেকবার ভাগ্য পরীক্ষা করো। সাইমন পিছিয়ে যেতে চায়, কিন্তু পার্কস গুলি চালান। একটা গুলি সাইমনের পায়ে লাগে। সাইমন ব্যথায় চিৎকার করে ওঠে, আর সেই চিৎকার শুনেই ঝিলের দানবটা তীর পর্যন্ত চলে আসে। সাইমন পালাতে চেষ্টা করে, কিন্তু তাকে টেনে নিয়ে যায়। কয়েক সেকেন্ডেই সব শেষ। পার্কস নিজের প্রতিশোধ নিয়ে নেন। তিনি জনির নেকলেসটা সেখানেই রেখে চলে যান। তো এভাবেই আমাদের আজকের মুভিটি শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি সবসময় সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরের গল্পে।